টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভাপা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে একটি বাটিতে সাদা সর্ষে এবং পোস্ত নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব, যাতে সর্ষে পেস্ট করার সময় তেতো ভাব না থাকে। এবার আমি এখানে কড়াইতে জল দিয়ে দেব। জলে অল্প লবণ দিয়ে এবার আমি এক এক করে ডিমগুলি সেদ্ধ করার জন্য এই জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ডিমগুলি আমি জলের মধ্যে দিয়ে এবার আমি এটিকে ঢেকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে সেদ্ধ করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ডিম বেশি বা কম নিতে পারেন। এবার ডিমগুলি যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, এবার আমি ঢাকনাটি তুলে দিয়ে আমি এবার ডিমগুলিকে ভালো মতন ছাড়িয়ে নেব। এবার আমি ভাপাটি করার জন্য এখানে একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার আমি এখানে আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে এবং পোস্তর যে পেস্টটি, সেটি আমি এবার টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি টক দইও দিয়ে দেব। এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এর সাথে এখানে আমি হলুদের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব। পরেও কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব, এর জন্য এখানে আমি অল্প পরিমাণে এখন সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে এবার ভালো মতন কিন্তু মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই মশলাটি বেশ ভালো মতন একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। মশলা যখন বেশ ভালো মতন মিশে যাবে, এবার আমি এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা যে ডিম, সেই ডিমগুলি এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু সম্পূর্ণ মশলাটি টিফিন বক্সের মধ্যেই কিন্তু মিশিয়েছি, আমি কিন্তু আলাদা কোনো পাত্রে ব্যবহার করিনি। এবার আমি এখানে টিফিন বক্সের মধ্যে এই মশলার ভিতরে এক এক করে সেদ্ধ করা ডিমগুলি দিয়ে দেব। ডিম দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি সর্বশেষে এখানে অল্প সর্ষের তেল এই মশলার উপরে ছড়িয়ে দেব। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে এটি ভাপানোর জন্য আমি কড়াইতে জল দিয়ে দেব। এবার আমি এই জলের মধ্যে টিফিন বক্সটি দিয়ে দেব। আপনারা একটু খেয়াল করবেন যাতে জল খুব বেশি না হয়, তাহলে কিন্তু ফোটার সময় টিফিন বক্সের মধ্যে জল চলে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এবার যখন ডিম ভালো মতন ভাপা হয়ে যাবে, এবার আমি ঢাকনাটি তুলে নিয়ে আমি টিফিন বক্সটি কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, খুবই সহজভাবে কিন্তু এবং খুবই তাড়াতাড়ি এইভাবে ডিম ভাপা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, বাই।